রেডিমিক্স হালিমের সবচাইতে সহজ এবং পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার চিকেন দিয়ে। অনেকেই আছেন যারা চিকেন দিয়ে হালিম খেতে পছন্দ করেন না বা মজা হয় না, এমনটা কিন্তু একদমই না। চিকেন দিয়ে হালিম পারফেক্টভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। হালিম রেসিপির জন্য প্রথমে আমি 3.5 কাপের মতো পানি ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে হালিমের প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকবে, একটা চাল ডালের মিশ্রণ থাকবে আর একটা মশলা থাকবে। হালিমগুলো আমি পানির মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানিতে, ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে হালিমটা অনেকটা সেদ্ধ হবে। এরপর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু তুলে নিব। 1 চিমটি পরিমাণ চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নিব। তুলে একটা সাইডে এইভাবে করে ছড়িয়ে দিব যেন পেঁয়াজটা একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরে থাকে। এরপর যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি অল্প পরিমাণ পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েছেড়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ এবং গরম মশলা 1 চামচ, স্বাদ মতো লবণ। এরপর 1 চিমটি পরিমাণ হলুদ দিয়েছি কালার আসার জন্য। এরপর যে মশলাটা ছিল হালিমের মধ্যে, এর মধ্যে অর্ধেকটা মশলা আমি দিয়েছি, বাকি অর্ধেকটা মশলা আমি তুলে রেখেছি পরে দেওয়ার জন্য। এতে করে হালিমের স্মেলটা অনেক ভালো আসে। এই পর্যায়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন মশলাটা লেগে না যায়, পুড়ে না যায়। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষানোর পর দিয়ে দেব চিকেনগুলো। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। 1 প্যাকেট হালিমের জন্য আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন। ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম করে দিলে হালিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঢাকনি দিয়ে মাংসটা আমি কষিয়ে নিব। আজকের এই প্রসেসে অবশ্যই কিন্তু বাসায় এই চিকেন রেসিপিটা করে নেবেন। হালিমের রেসিপিটা অবশ্যই কিন্তু ভালো লাগবে। এবার কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে হালিমগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। ঢাকনি দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত সময় লাগে। আধা ঘন্টার মধ্যে কিন্তু হালিমটা তৈরি একদম পারফেক্টভাবে হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তুলে রাখা বাকি মশলাটা, হালিমের যে মশলাটা ছিল সেটা আমরা নামানোর আগেই দিব। বাস রান্নাটা কমপ্লিট। এবার পরিবেশন করব। কিছু উপকরণ দিয়ে দেব ডেকোরেশনের জন্য। এখানে আমি ধনেপাতা দিয়েছি 1 স্লাইস লেবু। আপনারা এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। আদাটা আমি পরে ব্যবহার করব খাওয়ার সময়, যে কারণে আদাটা এখন আমি দেইনি। এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমরা করে রেখেছি। আজকের মতো এখানে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।